কাতলা মাছে তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, তাই আজকে একটু নতুন ধরনের রেসিপি ট্রাই করলাম একঘেয়ে মাছের স্বাদকে বদলানোর জন্য। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি এখানে 7 পিস মতো কাতলা মাছ নিয়ে তাতে নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করেছিলাম। তারপর একটা লেবুর রস দিয়ে সেটাকে আরও কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। ভালো মতো একটু মিশিয়ে নিয়ে আমি এটাকে আর 5-10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো, যাতে মাছের মধ্যে মশলার সাথে লেবুর রসটাও যায়। তাতে মাছের একটা আষ্টে গন্ধও চলে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখুন, প্রত্যেকটা মাছই মাখিয়ে রেখে দিলাম। অন্যদিকে আমার কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেওয়ার পালা। প্রথমে আমি 4টে মাছ ভাজবো, তার পরের ব্যাচে 3টে ভাজবো। এই মশলা রান্নাতে আমি 2 রকম মশলা করব। প্রথম মশলাটা হচ্ছে আমি বড় চামচের 1 চামচ কালো জিরে নিয়ে নিয়েছি। অবশ্যই মাছের কটা পিস থাকছে সেই অনুযায়ী মশলাগুলো আপনারা নেবেন। নিয়ে নিলাম ধনে পাতা। এখানে বেশ অনেকটাই ধনে পাতা লাগে। আমি 1 আঁটি ধনে পাতা পুরোটা ব্যবহার করেছি। এরকম হাতের সাহায্যে ছিঁড়ে দিচ্ছি, আপনারা চাইলে ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটেও দিতে পারেন। এর মধ্যে আমি ঝালের জন্য দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। অন্যদিকে আমার মাছগুলো, প্রথম ব্যাচের মাছগুলো আমার বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নেব। তারপরে আমি দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভেজে নেব। নতুন বন্ধু যারা আজকে আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। দেখুন, দ্বিতীয় ধাপের মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি মাছটা ভাজা হতে থাক, দ্বিতীয় মশলাটাও করে নেব। তার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম সরু সরু করে কেটে নিয়েছি, যাতে ভালো মতো স্মুথভাবে পেস্টটা হয়। রসুন দিয়ে দিয়েছি আমি এখানে প্রায় 10-12টা মতো। রসুনটা একটু বেশি লাগে এই মশলাতে। টমেটো দিয়েছি একটা গোটা এবং আদা দিয়েছি 1 ইঞ্চি। আমি আদা সবসময় গ্রেট করে তারপর পেস্ট করি। এই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা আমি স্মুথভাবে পেস্ট করে নেব। অন্যদিকে দ্বিতীয় ধাপের মাছটাও তো আমার ভাজা হয়ে গেছে। সেই তেলেই আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে ফোড়নটা বেশ আমাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, কয়েক সেকেন্ড মতো, 2-3 সেকেন্ড মতো। সুন্দর গন্ধ বেরোনোর পর এর মধ্যেই প্রথমে দেবো ধনে পাতার পেস্টটা। ধনে পাতা, কালো জিরে এবং কাঁচা লঙ্কা পেস্টটা দিলাম। তারপরেই দিয়ে দেবো আমি আদা রসুন পেঁয়াজে যে পেস্ট করেছিলাম টমেটো দিয়ে, সেটা দিয়ে এবার এই দুটো মশলা খুব ভালো মতো আমাকে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশে যাওয়ার পর ভালো মতো সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। ভালো মতো যখন দেখবো এটা মিশে গেছে, তারপরে আমি 4 চামচ মতো টক দই খুব ভালো মতো ফেটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো এর মধ্যে। টক দইটাও এর মধ্যে একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আমাকে ভালো মতো এটা একটু সময় নিয়ে কষিয়ে দিতে হবে। গুঁড়ো মশলা বলতে বিশেষ কিছু ব্যবহার করব না। গুঁড়ো মশলা বলতে আমি এর মধ্যে অল্প একটু চিনি দিলাম, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো হলুদ। দিয়ে আমি খুব ভালো মতো মশলাটা কষিয়ে নেব। এই মশলা কষানোটাই আমাকে সময় নিয়ে কষাতে হবে। এই রেসিপিটা খুব একটা বেশি সময় নেয় না। মাছ ভাজতে আর মশলা কষাতে যেটুকু সময় লাগে, মশলা কষানোটা আমি কন্টিনিউয়াসলি খুন্তি দিয়ে এরকম কষিয়ে নিচ্ছিলাম। প্রায় আমি এটা মিনিট 5-7 মতো এটাকে আমি এরমভাবে কষিয়েছিলাম। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট 5-এর জন্য। দেখুন, 5 মিনিট পর কত সুন্দর একটা কালার এসছে, আর দেখেই মনে হচ্ছে মশলাটা আমার খুব ভালো মতো কষে গেছে। এরপরে এর মধ্যে আমি মাছের পিসগুলো একে একে করে দিয়ে দেবো। মাছের পিসগুলো দিয়েও কিন্তু আমাকে খুন্তির সাহায্যে খুব ভালো মতো একটু মাছের পিসগুলো একটু ঠিকমতো ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে, যাতে মাছের মধ্যে মশলা আমার ঢোকে। খুন্তির সাহায্যে আমি মাছের পিসগুলো মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি মাছ ভেজে যেই বাটির মধ্যে রেখেছিলাম সেই বাটি ধোয়া অল্প একটু জল দিলাম। পরিমাণটা হচ্ছে ছোট যে 4 কাপগুলো হয়, সেই 4 কাপের 1 কাপ। এটা খুব একটা বেশি ঝোল হবে না, তাই জন্য আমি গ্রেভিটা একটু অল্পই রাখবো। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রাখবেন। জলটা দেওয়ার পর কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি আরও মিনিট 5-এর জন্য ঢেকে রেখেছিলাম। মিনিট 5 পরে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে।
এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। গরম গরম ভাতের পাশে মাছের যদি এরকম একটা রেসিপি থাকে, তাহলে পাশে আর কিছুরই প্রয়োজন হয় না, শুধু মাছ দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটি অবশ্যই দেখার প্রথমেই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। আপনাদের একটা লাইক বা কমেন্ট অনেক উৎসাহিত করে এগিয়ে যাওয়ার জন্য। এবং একটাই রেসিপি রিকোয়েস্ট করব, রেসিপিটি স্কিপ করবেন না, স্কিপ করলে পুরো পদ্ধতিটাই মিস করে যাবেন। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবং কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করার পালা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি আমার রেসিপি পছন্দ হয় তাহলে একটা লাইকের সাথে একটা হাইপ করতে পারেন। আমাকে যখন হাইপ করবেন একটা কমিউনিটিতে বা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমি অবশ্যই হাইপটা রিটার্ন করে দেবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।